সরিষাবাড়ী উপজেলা সংসদের আজকে সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন ছিল। সেই কাউন্সিল অধিবেশনে অতর্কিতভাবে হামলা হয়েছে। 7-8টি মোটরসাইকেল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি সহ তারা হামলা করেছে। সেই হামলায় একজন সাংবাদিক কর্মী সংবাদ সংগ্রহ করতে যেয়ে আহত হয়েছে। উনি সরিষাবাড়ী উপজেলার ডেইলি স্টারের সাংবাদিক। এবং ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ আহত হয়েছেন। যুব ইউনিয়ন জামালপুর জেলা সংসদের সংগ্রামী সভাপতি আমাদের মেরিন ইঞ্জিনিয়ার জুয়েল ভাই আহত হয়েছেন। উনি কেন্দ্রীয় কমিটিরও সদস্য। আমরা একটি কথা বলতে চাই যে ছাত্র ইউনিয়নের ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রামের ইতিহাস। ছাত্র ইউনিয়নের ইতিহাস সেই 52 থেকে আজ অবধি পর্যন্ত সেটি প্রত্যেকটি ন্যায়সঙ্গত লড়াই সংগ্রামের ইতিহাস। আজকে ছাত্র ইউনিয়নকে হামলা করে সরিষাবাড়ী উপজেলার দুষ্কৃতিকারীরা হামলাকারীরা প্রমাণ করলো তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তারা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো করে আগামীর বাংলাদেশ দেখতে চায়। আমরা বলতে চাই 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আর বাংলাদেশে ফ্যাসিস্টদের জায়গা দেওয়া হবে না। অতি দ্রুত প্রশাসনকে আহ্বান করছি গ্রেপ্তারের করে এই দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা ছাত্র ইউনিয়নের যে সাবেক নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র ইউনিয়ন পরিবার বৃহৎ পরিবার সারা বাংলাদেশের, তারা সারা বাংলাদেশে এই ঘটনার প্রেক্ষাপটে আন্দোলন গড়ে তুলবে এবং কর্মসূচি দেবে। সেই কর্মসূচির মধ্যে দিয়েই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা প্রয়োজনে আমাদের যে অধিকার যে বিচার সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি, এখনও যদি চলমান থাকে সেই বিচারহীনতার সংস্কৃতি ভেঙে আমরা দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনবো বলে আমরা বিশ্বাস রাখি। অংশগ্রহণ করার জন্য এবং এখানে একটা নতুন কমিটি তৈরি হওয়ার কথা ছিল সরিষাবাড়ির যে উপজেলা সেখানে ছাত্র ইউনিয়নে আপনারা জানেন অনেকেই যারা স্থানীয়ভাবে কাজ করেন যে এখানে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে ঘিরে একদল নতুন শিক্ষার্থী তারা ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত হয়েছে এবং একটা ম্যাসিভ জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে এখানে একটি কমিটি তৈরি করার মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের কাজকে বেগবান করার একটি প্রক্রিয়া আজকে চলমান ছিল। তো সেই উদ্দেশ্যেই তা পোগলদিঘা ডিগ্রি কলেজে এখানে একটি কাউন্সিলের ব্যবস্থা করা হয় এবং তার আশপাশের অঞ্চল জুড়ে কিন্তু তারা আগেই ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল করার পরে তারা যখন কাউন্সিল করতে যায় তখন সেই কাউন্সিলে হচ্ছে কিছু দুষ্কৃতিকারী হামলা করে এবং তারা হামলা করে সেখানে যারা যুব ইউনিয়নের নেতা ছিলেন, ছাত্র ইউনিয়নের যারা নেতাকর্মী ছিলেন এবং যারা স্থানীয় সাংবাদিক সেখানে কাভার করতে গিয়েছিলেন তাদের সবার উপরে আক্রমণ করেন। এখন এই সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় কি তা আমি আলাদা করে বলছি না, আপনারা জানেন, আপনাদেরকে আলাদা করে এখানে বলার কিছু নেই। কিন্তু যেই যুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে কিছু কথা স্পষ্ট করে বলা দরকার। প্রথম কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এরা ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র ইউনিয়নের ব্যানারে প্রোগ্রাম করতে আসছিল। এখন সারা দেশে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, জামায়াত ইসলামীর নায়েবে আমির বলছে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ডাকা আমরা সমর্থন করি না। কিন্তু যে কোনো মূল্যে কখনোই কোনো বামপন্থীরা সংগঠিত হওয়ার চেষ্টা করলেই কেন বামপন্থীদেরকে ফ্যাসিবাদের দালাল বা স্বৈরাচারের দালাল ইত্যাদি বলার মধ্য দিয়ে আসলে প্রতিহত করার চেষ্টা করা হয় সেই জিনিসটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কারণ তারা বলছেন যে এখানে নাকি ছাত্রলীগ উপস্থিত ছিল। প্রথমত ছাত্রলীগের যেই ছেলেটিকে খোঁজার জন্য তারা গিয়েছিল সেখানে অবভিয়াসলি তারা সেখানে তাদেরকে পায় নাই। আমরা পুনর্বাসনের রাজনীতি করি না। আমরা যদি এরকম যাকে তাকে ধরে ছাত্র ইউনিয়ন বানায় দেওয়ার প্রক্রিয়ায় থাকতাম তাহলে আমাদের ছাত্র সংগঠনের কলেবর এই ছাত্রলীগ ছাত্র দলের কলেবরের চেয়ে বড় হইতো। কাজে সেই রাজনীতি আমরা করি না, এটা প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত যেটা আরো গুরুত্বপূর্ণ এবং আরো ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছে যদি সত্যি ওখানে কোনো গোপনীয় প্রোগ্রাম করার কোনো ইন্টেনশন থাকতো তাহলে কিন্তু সেখানে 250 মানুষ মিলে মিছিল করা হতো না। আপনারা জানেন যে ওখানে একটি পূর্ণাঙ্গ মিছিল হওয়ার পরে কাউন্সিলটি হচ্ছিল। কাজে গোপনে প্রোগ্রাম করার চেষ্টা হচ্ছিল বা ছাত্রলীগকে পুনর্বাসিত করার চেষ্টা হচ্ছিল, এগুলো সব বাজে কথা, এগুলো একটাও কোনো যৌক্তিক কথা না। যদি সত্যি সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা উপস্থিত থাকতো তাহলে তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে মারামারি করে পার পেয়ে যেতে পারতো না, সেখানে তাদেরও কাউন্টার মাইর খাইতে হতো। কিন্তু ট্র্যাজেডি এটাই যে যারা সেখানে ছিলেন তারা স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা যারা নিজেদের শিক্ষার অধিকারের দাবিতে সংঘবদ্ধ হওয়ার জন্য ছাত্র ইউনিয়নের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছিলেন। আজকে আসলে যে হামলা হলো সে হামলা মূলত এই অঞ্চলকে বিরোধী শূন্য করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ারই অংশ। আমরা স্পষ্ট বলতে চাই যদি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হয় তাহলে বিরোধিতার স্পেস এবং স্কোপ রাখতে হবে। আমরা এই আওয়ামী লীগের আমলেও লড়েছি, আমরা তার পূর্ববর্তী বিএনপির আমলে লড়েছি, তার আগে এরশাদের আমলে লড়েছি, তার আগে আইয়ুব খানের আমলে লড়েছি। আমরা প্রত্যেকটা সময় নিভু করে হোক আর জ্বলন্ত অবস্থায় হোক আমাদের যে প্রতিরোধের বাতি সেই প্রতিরোধের বাতি কিন্তু আমরা জ্বালিয়ে রাখি। আমরা এইটুকু মনে করি সাংবাদিক কোনো দলের নয়, কারো পক্ষের নয়। যে কেউ যে কোনো প্রোগ্রামে ইনভাইট করবে সাংবাদিক যাবে, তাদের রিপোর্টগুলি কাভারেজ করার জন্য চেষ্টা করে। সেখান থেকে
আমাদের সাংবাদিক ডেইলি স্টারের প্রতিনিধি শহীদুল ইসলাম নীরবের উপর এই বর্বরিচিত এই হামলা এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এ প্রত্যাশা আমাদের। আচ্ছা, আমাদের বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম নীরব ভাই, উনি ঠিক আনুমানিক 6টা সন্ধ্যার দিকে আমাদের হাসপাতালে এসেছেন, মানে আঘাতপ্রাপ্ত হয়ে। তারপরে ওনাকে আমরা চিকিৎসা দিয়েছি। তো মোটামুটি এখন ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তারপরও সামনে কি হয় এটা দেখে হয়তো ওনার পরবর্তীতে অন্য কোথাও ভালো কোনো জায়গায় যাওয়া লাগলে সেটা আমরা পরামর্শ দিব। তো এখন আমরা মনে করতেছি যে ভালো আছে আমাদের যে চিকিৎসা, এবং আপনারা জানেন যে এই হাসপাতালে এখন ডাক্তার চিকিৎসক সংকট চলছে, মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে। আমি প্রায় 4 দিন ধরে ডিউটি করছি। তো তার মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ ভরসা, এবং আমরা চেষ্টা করবো আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা এটা দেখবো আর কি।